বর্তমান বাংলাদেশে আমরা এক ধরনের প্রচলন বলবো আমরা, সেটি হচ্ছে ই সিগারেট। আমরা দেখি যে অনেক তরুণ সমাজ যারা আসলে মূল সিগারেট থেকে সরে এসে ই সিগারেটে আসক্ত হচ্ছে। সেটি কি আসলে ম্যাডাম যৌক্তিক কিনা, কিংবা ই সিগারেটের কি আসলে ক্ষতিকর প্রভাব রয়েছে কিনা? আপনার কথাটা অত্যন্ত মূল্যবান। আধুনিক আজকাল যারা উচ্চবিত্ত যারা, এগুলি তো অনেক বেশি দাম বেশি একটা সিগারেটের নিশ্চয়ই। চেয়ে। উচ্চবিত্ত ঘরের ছেলেপেলেরাই, ছেলে মেয়েরাই, আজকাল আমি মেয়েদের মধ্যেও দেখি তারা অনেকে ধূমপায়ী হয় এবং নিশ্চয়ই। মানে জেন্ডার সমতা আনার জন্য তারা নিজেদেরকে মনে করে তারা ছেলেদের সমান অধিকার তাদের। অনেক সময় অতএব প্রকাশ্যেও আমরা দেখি। প্রকাশ্যে তারা শুধু না, তারা কলেজে এবং রাস্তাঘাটে দাঁড়িয়ে তারা ধূমপান করে। তো এইটার যে ক্ষতিকর দিকটা আছে, এখন ওইটা জানার পরে তারা যেটা করছে, আমাদের তো ব্যবসায়ী এমন ব্যবসায়ী আছে যারা দেশের কথা চিন্তা করে না, নিজের সমাজ সন্তানের কথা চিন্তা করে না, তা না করে তারা বিদেশ থেকে ই সিগারেটটা আমদানি করতো। আগে কিন্তু আমাদের দেশে কোনো ই সিগারেট তৈরি হয় না এবং আগের এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এখন হয়তো কিছুটা শিথিলতা আসছে। তা আমি মনে করি যে যারা ধূমপান করে তার মধ্যে তামাকে যে সংখ্যাটা থাকে, ই সিগারেটের মধ্যে তামাক থাকে কিন্তু তার পার্সেন্টেজটা একটু কম, কিন্তু ক্ষতিকর দিকটা একই রকম। নিশ্চয়ই। অতএব ই সিগারেট যেন আমাদের দেশে চালু না হয়, আবার যদি লোকে না, ছেলেপেলেরা, ইয়াং ছেলেমেয়েরা মনে করে যে আমরা ই সিগারেট খেয়ে অত্যন্ত আমাকে সুন্দর লাগছে, আমাকে নায়ক নায়ক মনে হচ্ছে, সেরকমটা যেন তারা ফিল না করে। কিংবা এবং মডার্ন এইটা, মনে হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এটার এগেনস্টে কথা বলতে হবে, সরকারকে জানাতে হবে, জনগণকে বোঝাতে হবে বিভিন্নভাবে। এবং নিশ্চয়ই। আপনার যারা টেলিভিশনে আছেন, এটা নিয়েও যদি নিয়মিত প্রোগ্রাম করেন, যারা দেখে তারা আগ্রহী হবে, তারা এটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে এবং কোনো মতেই যেন এই সিগারেট ইম্পোর্ট না করা হয়। নিশ্চয়ই। এই যে ম্যাডাম ধূমপান বিরোধী কার্যক্রম কিংবা তামাক বিরোধী কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আসলে কারা কারা যুক্ত হবেন বা কারা কারা অংশীদার হতে পারেন? প্রথমে আমি বলবো যে অংশীদার সাধারণ জনগণ, তারা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় রোল যেটা, সেটা সরকারের। আমাদের যে ধূমপান সম্বন্ধে যে নিষিদ্ধ ছিল, প্রজ্ঞা জারি করা হয়েছিল, সেগুলিকে যদি কঠিনভাবে আবার পালন করা যায়, এটা সরকারই করতে পারবে, আমরা পারবো না। যেরকম জনসম্মুখে সিগারেট খাচ্ছে, তাকে আমরা 50 টাকা করে, তখন সেই আমলে প্রজ্ঞা জারি হয়েছিল 50 টাকা ফাইন হবে। এইটা যদি করে তাহলে লোকজন কমে যাবে সিগারেট খাওয়া। দ্বিতীয়ত, জনসম্মুখে সিগারেট খাওয়া নিষেধ। আপনি হয়তো বিদেশে গিয়েছেন, তারা এয়ারপোর্ট বলেন অথবা অন্য কোনো জায়গায় বলেন, তারা জনসম্মুখে কেউ সিগারেট খায় না। আমাদের বিমানেও করে না, যেটা আমরা ওদেরকে সরকারকে দিয়ে এটা নিষেধ করিয়েছি। তাদের জন্য আলাদা একটা ঘর থাকে, ধূমপায়ী যারা, তারা ওখানে বসে তারা সিগারেট খাচ্ছে, কিন্তু জনসাধারণের তাতে ক্ষতি হচ্ছে না। অতএব আমি মনে করি সরকারের সবচেয়ে বড় রোল এখানে আছে, যে তারা ধূমপানের এগেনস্টে যেগুলি প্রজ্ঞা জারি করা হয়েছিল, সেগুলি ক্ষতিকর দিকটা তারা দেখবে, চিন্তা করবে এবং সুষ্ঠুভাবে পালন করানোর চেষ্টা করবে। নিশ্চয়ই। 2 নম্বর হচ্ছে তামাক পাতা উৎপাদনের হার কমিয়ে দিতে হবে, যেন কোনো রকমের ধানি জমিতে অথবা কোনো কিছুতে তামাক যেন উৎপাদন করতে না পারে। কারণ তামাক উৎপাদন করতে হলে সেটা হচ্ছে আপনার অনেক বেশি সার দরকার হয় তাদের। নিশ্চয়ই।